ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন লাইফ মেম্বার হিসেবে যারা নতুন এসেছেন তাদেরকে শহরের একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে শনিবার অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধ, প্রায় সমস্ত লাইফ মেম্বার এবং আরো অনেকে। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে স্বচ্ছতার কথা বলেন। তিনি বলেন, প্রত্যক্ষভাবে না পারলেও পরোক্ষে টিসি এর ওপর আমার নজরদারি রয়েছে। কোন জায়গায় কোনো অস্বচ্ছতার স্থান যেন না পায়। পয়সা কড়ি যেখানে থাকে সেখানে অনেকের নাক গলানোর আগ্রহ থাকে। নতুনদের পুরনো আইডিয়া দেবেন, তাহলে আরো ভালো করে অ্যাসোসিয়েশন সামনের দিকে এগিয়ে যাবে। আমি আশা করবো এখানে এত কিছু আমাদের মেম্বাররা, এখানে যারা এসছেন নতুন নতুন মেম্বাররা, তারা নিশ্চয়ই এই বিষয়ে আপনারা ওনাদেরকে আইডিয়া দেবেন এবং তাতে করে আরো ভালো করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সামনের দিকে এগিয়ে যাবে। আমরা স্বচ্ছতার কথা সবসময় বলি, কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিয়ে বা ক্রিকেটের যে বিষয় নিয়ে অনেক সময় অনেকে এটা নিয়ে আলোকপাত করেন। আমি এটাই বলবো যে স্বচ্ছতার সাথে যদি আগামী দিন এই ক্রিকেটকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বর্তমান যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, আমি ইনডাইরেক্টলি, আমি তো ডাইরেক্টলি এই বিষয়ে কথা বলতে পারি, ইনডাইরেক্টলি আমি কিন্তু তার নজরদারি আমি রাখি যে কোনো জায়গায় কোনো রকম যেন অস্বচ্ছতার কোনো স্থান না থাকে। কারণ এগুলো কিন্তু হয় যখনই কোনো একটা বিশেষ একটা জায়গা থাকে যেখানে পয়সাপাতির বিষয় আছে, সেখানে কিন্তু অনেকের আবার এখানে ইন্টারফেয়ার করার একটা টেন্ডেন্সি থাকে। তো সেই জায়গায় আমাদের এটা একটা আন্দোলন বলা যায় যে কোনো অবস্থায় এখানে অস্বচ্ছতার যেখানে অবস্থান নেই। আমাদের ত্রিপুরা সরকার এর মধ্যে যখন ক্রিকেট যে নতুন স্টেডিয়াম এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে উদ্যোগে, সেখানে আমাকে বললো যে কিছু জায়গার সমস্যা আছে, কারণ গাড়ি যদি ভিতরে যায় সেখানে কিন্তু জায়গা সেভাবে নেই যে গাড়ি ঘুরে সেখানে আসবে। আমাকে বারবার বললো যে এখানে কিছু জায়গায় একুইজিশন করতে হবে। আমি সাথে সাথে আধিকারিকদের বললাম, সেটারও প্রায় কাজ আমি মনে হয় সেটা হয়ে গেছে, প্রায় শেষের পথে। আমার কাছে গতকাল একটা ফাইল এসছে, গত 2-3 দিন আগে, যে সাপ্রুমো একটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা জায়গা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দিতে হবে। আমি সাথে সাথে সেটাকে মঞ্জুরি দিয়ে দিয়েছি। সেখানেও একটা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা ক্রিকেট মাঠ সেখানে হবে। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।